নমস্কার, আপনারা দেখছেন বিটিপি পাবলিক জোন। আজকের রাতের কয়েকটি সংবাদ। 18 আগস্ট গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে এবং বিভাগের প্রধান অনুপ ডেকা, সহকারী অধ্যাপক দীপঙ্কর হাজারিকা সহ 7 জনকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন অন্যান্য বরিষ্ঠ চিকিৎসক, প্রশিক্ষণরত চিকিৎসক, নার্স এবং একজন টেকনিশিয়ান। হাসপাতাল সুপার দেবজিৎ চৌধুরী জানিয়েছেন, ঘটনার পর সরকারের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং বিশেষ কমিটি গঠন করে তদন্ত রিপোর্ট আসার পর সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। শিশু বিভাগের প্রধান অনুপ ডেকার, সহকারী অধ্যাপক দীপঙ্কর হাজারিকা, নার্স ইনচার্জ গোমতী দেবী, স্টাফ নার্স চন্দন নাথ এবং আইসিইউর টেকনিশিয়ান ঈশান জ্যোতি তালুকদারকে বরখাস্ত করা হয়েছে। চিকিৎসক সেজে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে ধরা পড়ল যুবক। মীর হোসেন আহমেদ বরভূঁইয়া নামের এই যুবক কাটিগড়া থানা এলাকার গণিরগ্রাম 2য় খণ্ডের বাসিন্দা। মেডিকেলের এক সূত্র জানিয়েছে, মীর হোসেন গত রবি ও সোমবার রাতে মেডিকেলের স্ত্রীরোগ বিভাগ এবং মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে গলায় টেলিস্কোপ ঝুলিয়ে চিকিৎসক সেজে ঘোরাঘুরি করে। তখন তাকে দেখে সন্দেহ হয়। এরপর মঙ্গলবার তাকে পাকড়াও করে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে। সূত্রটি আরও জানায়, রাতে বিভিন্ন ওয়ার্ডে যারা থাকেন তাদের বেশিরভাগই হয় পিজি স্তরের পড়ুয়া চিকিৎসক বা ইন্টার্ন। সঙ্গে থাকেন সিস্টাররা। প্রথম দুদিন মীরকে দেখে সন্দেহ হলেও তারা ঠিক কী করণীয় তা বুঝে উঠতে পারছিলেন না। রাতে যারা ডিউটিতে থাকেন তাদের মনে হয় হয়তো নতুন চিকিৎসক বদলি হয়ে এসেছেন অন্য কোনো মেডিকেল থেকে। তবে জালিয়াতি বলে মঙ্গলবার নিশ্চিত হওয়ার পর তাকে পাকড়াও করে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে। 48 ঘন্টার মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.2। মার্কিন ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে 34 কিলোমিটার উত্তর পূর্বে। অন্যদিকে ভয়াবহ ভূমিকম্পের জেরে পড়োশি দেশটিতে মৃতের সংখ্যা ছাড়ালো 1400। মৃত্যু মিছিলের কারণে গোটা আফগানিস্তান জুড়ে হাহাকার পড়ে গিয়েছে। রবিবার রাতে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের কুনার প্রদেশ, যার জেরে 800-রও বেশি মানুষের মৃত্যু হয় আফগানিস্তানে। আহতের সংখ্যা প্রায় 3000। অভিবাসন ও বিদেশি আইন 2025 গত সোমবার থেকে কার্যকর হয়েছে। এই আইন ভারতের বিদেশিদের প্রবেশ, অবস্থান এবং প্রস্থানের জন্য দেশের নিয়ন্ত্রক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনবে। নতুন আইনে সবচেয়ে কঠোর বিধানগুলির মধ্যে অন্যতম হল জাল বা প্রতারণামূলকভাবে প্রাপ্ত বিদেশি পাসপোর্ট বা ভিসা ব্যবহার করে ভারতের প্রবেশ, অবস্থান বা ভারত থেকে প্রস্থানকারীদের শাস্তি। এখন এই অপরাধে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দ্বারা শাস্তিযোগ্য হবে। চলতি বছরের 4 এপ্রিল রাষ্ট্রপতি কর্তৃক আইনটি সম্মতি লাভ করে। পশ্চিম শিলচরের তোপখানা 2য় খণ্ডের একটি রেল ক্রসিং গেট নির্মাণের দাবিতে বহুদিন ধরে আন্দোলন করে আসছেন এলাকাবাসী। বহু আবেদন নিবেদনের পরও এই গণদাবির প্রতি স্থানীয় জনপ্রতিনিধিরা এখনো পর্যন্ত কোনো তৎপরতা দেখাননি। এবার এলাকাবাসী এই দাবি পূরণের উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার হস্তক্ষেপ কামনা করেছেন। সোমবার এলাকার সমাজকর্মী আইনজীবী নাজির হোসেন মজুমদারের নেতৃত্বে একদল প্রতিনিধি দল অরুণাচল স্টেশনে রেলের জিএম চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে দেখা করে এই দাবিতে তার হাতে একটি স্মারকপত্র তুলে দেন। মেয়ে দল থেকে বড় নয়, আপাতত এই বার্তাই দিলেন ভারত রাষ্ট্র সমিতির প্রধান চন্দ্রশেখর রাও। দলবিরোধী কাজের অভিযোগে কন্যা কবিতাকে দল থেকে সাসপেন্ড করলেন কেসিআর। মঙ্গলবার তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর জানান, কবিতার সম্প্রতি কিছু মন্তব্য এবং কার্যকলাপ দলের নীতি এবং আদর্শের পরিপন্থী। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কবিতাকে সাসপেন্ড করা হচ্ছে বলে জানিয়েছেন কেসিআর। কবিতা তেলেঙ্গানা বিধানসভা পরিষদের সদস্য। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। বিমানে উঠলেই এখনও অনেক যাত্রীর মধ্যে একটা আতঙ্ক কাজ করে। এর মধ্যেই মাঝ আকাশে ফের বিমানে আতঙ্ক। কলকাতাগামী বিমান ফিরল মাঝ আকাশ থেকেই। তড়িঘড়ি নাগপুরে জরুরি অবতরণ করানো হয় ইন্ডিগো বিমানটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। তাতে ব্যাপক ক্ষতি হয় বিমানের সামনের অংশের।
এরপরেই বিমানটি ইউ-টার্ন করিয়ে ফের নাগপুরে নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে। বিমানটিতে 200-রও বেশি যাত্রী ছিলেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তারা, যদিও সমস্ত যাত্রী সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা। শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক জেলার আর্মি, নেভি ও এয়ারফোর্সের পেনশনারদের ব্যাংক অ্যাকাউন্ট ডিএসপি বা ডিফেন্স সার্ভিস পেনশন অ্যাকাউন্ট ক্যাটাগরিতে আছে কি না তা ব্যাংক কর্তৃপক্ষ থেকে সুনিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন। যদি ব্যাংক অ্যাকাউন্ট ডিএসপি ক্যাটাগরিতে না থাকে তবে বিষয়টি জেলা সৈনিক কল্যাণ আধিকারিক কার্যালয়ে জানাতে অনুরোধ জানিয়েছেন জেলা সৈনিক কল্যাণ আধিকারিক। খবর আজকের মতো এখানেই শেষ হলো।